আসসালামু আলাইকুম। আপনি সবাই ভালো আছেন? তো আজকে কিন্তু আমি চলে আসছি নুরিল্লাহপুর সোনালী ফকির যে মেলা হয় 418তম যে উরুস বার্ষিকী। তো আজকে এখানে মেলা চলছে। তো আসুন আমি আজকে আপনাদের ভিতরে দেখাবো এবং দেখাবো সোনালী ফকিরের যে কবরটি আসলে যে কোথায় আছে অবস্থিত। তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো আপনারা পুরো মেলাটি আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন যাই ভিতরে অংশটা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের মানুষের খুবই আনাগোনা চলতেছে। তো খুবই হাঁটতে আমার কষ্ট হইতেছে, মানুষের অনেক আনাগোনা, অনেক ভিড় চলতেছে। ভিতরে আসুন, আমি ভিতরে অংশটা আপনাদের দেখাই। কারণ এখানে কিন্তু অনেক ইচ্ছা থাকে। দেখা যায় যে সানাল ফকিরে যে 7 পুরুষ এই 27 কিন্তু আপনার বাস নাচানো হয়। তো আসুন আমি ভিতরে অংশটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এই পাশটা আপনাদের দেখাচ্ছি। আসুন দেখাই আমি কোনটা কত টাকা দাম। বিশেষ করে কিন্তু মেলা বাণিজ্য আসার পরে কিন্তু আমরা এগুলো বিশেষ করে এগুলো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটু বলেন যে অনেক দর্শক শুনতে চাই যে কোনটা কত টাকা দাম একটু বলেন। আমাদের এখানে আছে হাতি ঘোড়া, ভাত, মোষ, হাতি, এগুলো হলো 200 টাকা। আমাদের ওই ফাঁপা বাতাসা বলে লাল, এটার দাম হলো 200 টাকা কেজি। বাতাসা, সাদা বাতাসা বলে অনেকে মাদারের জন্য নেয়, এটার দাম হলো 200 টাকা। আর এটা হলো নকুল দানা, এটার দাম হলো 250 টাকা। এই কদমা, এটার দাম হলো আপনার 200 টাকা। এটা তিলা কদমা বলে অনেকে, এটার দাম হলো 200 টাকা। এরপরে বিভিন্ন আরো মাল চালাতে বিভিন্ন দামে দুজনের অনুযায়ী আর কি। এটা হলো 200 টাকা কেজি হাতি ঘোড়া। এই তো ভাই আপনার এই মেলা আছে বরং আপনার অনুভূতি কেমন? অনুভূতি সেটা দেখুন, আইসা দেখলাম যারা ভক্তবৃন্দ তাদের চেহারা কোনো মাধুর্য নাই, এরা মানে আল্লাহ তরফ থেকে মনে আমার কাছে খারিজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখন কার কাছে শুনবো যে এখানে কত আইটেমের পিঠা পাওয়া যায়। আসসালামু আলাইকুম কাকা। না, নাটোরের মিষ্টিগুলো আমি বলি। আচ্ছা আচ্ছা আপনি একটু বলেন। এটা আমরা নাটোর থেকে নিয়ে আসছি এই মিষ্টিগুলো, নাটোর থেকে। নাটোর ঐতিহ্যবাহী নাটোরের কাঁচাগুলো আছে, পেয়ারা সন্দেশ আছে, পেয়ারা আছে, কাটারি ভোগ আছে, রসকদম আছে, ছানা সন্দেশ আছে, রসকদম আছে, ইলিশ পেটি সন্দেশ আছে, তারপরে হলো অবাক সন্দেশ আছে। ঠিক আছে, অবাক সন্দেশ, ইলিশ পেটি, ওটা রসকদমের সব একই জিনিস। ঠিক আছে, ওটাও প্যারা, ওটাও প্যারা। ঠিক আছে, ওটাও কাঁচাগোল্লা, ওটা ইলিশ পেটি, ওটাও ছানা সন্দেশ। একই দোকান, সব দুই জায়গায় মিলিয়ে রাখছে। নাটোর ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। এটা কিন্তু একটা জনপ্রিয় একটি খাবার, যে নাটোরের কাঁচাগোল্লা, তাই না কাকা? জনপ্রিয় খাবার, নাটোরের জনপ্রিয় খাবার। হ্যাঁ, তো ওই যে আপনাদের আমি একটু দেখাচ্ছি, যেটা কিন্তু একদম কাঁচাগোল্লা, যেটাকে কাঁচাগোল্লা বলে। আমি এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি। তো আসলে বিষয়টা কেমন আমি আগে কখনো খাই না। তো খুবই সুস্বাদু। তো নাটোরের যে কাঁচাগোল্লাটা, তো অবশ্যই আপনি আসবেন। তো আমার এক ভাই অনেক দূরে থেকে আসছে মেলায়। তো ভাই তোমার বাসা কই? আমার বাসা ভাগ্যপুর। তোমার মুন্সিগঞ্জ জেলা না? হ্যাঁ, মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলায় থেকে এখানে আসছে। তো এখানে আসার পর তোমার অনুভূতি কেমন এই মেলা? এখানে আসার অনুভূতি আমার অনেক ভালো। বাট আগের বার যেরকম জমজমাট ছিল, এখন ওরকম জমজমাট না। এখন একটু কম, আগে মানুষজন কম, দোকানপাট কম, আগের মতন ওরকম মানে জমজমাট না। তো এবার একটু মানুষের আনাগোনা একটু খুবই কম না? হ্যাঁ, এবার একটু কম, আগের বার একটু বেশি ছিল। আচ্ছা, তো আমি অনেকের মধ্যে জিনিসটা শুনতে পাচ্ছি যে এবারে বিশেষ করে মেলাটা খুবই অল্প মিলছে এবং এই মেলাতে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে, ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি আছে ভালো। আচ্ছা ঠিক আছে। তো ভাই আমাকে দেখে ডাক দিয়ে বললো যে ভাই আপনি আমার কাছে আসেন। তো খুব ভালো মনে একটি মানুষ। হ্যাঁ, অবশ্যই তার জন্য দোয়া করবেন। তো ভাই ভালো থাকো তুমি। অবশ্যই কিন্তু একদম গরম গরম নিমকি ভাজা হচ্ছে। দেখুন বিভিন্ন ধরনের নিমকি পাওয়া যাচ্ছে এখানে। এখানে পাওয়া যাচ্ছে আপনার লাল নিমকি, তারপরে ঝুড়ি ভাজা, তারপরে আপনার সাদা নিমকি, সব ধরনের বড় বড় নিমকি, পেঁয়াজু, বিভিন্ন ধরনের নিমকি পাওয়া যাচ্ছে। তো আমি এই যে দেখুন দুটি আপনার দেখাচ্ছি, একদম গরম গরম পুরো নিমকি এখানে পাওয়া যাচ্ছে। মেলা বাণিজ্যতে কিন্তু আপনি গরম গরম নিমকি পাবেন। এগিয়ে যাই। তো এগিয়ে যাই দেখাচ্ছি, দেখুন খুব ভালো ভালো এখানে নিমকি বানানো হচ্ছে এবং অল্প দামে এখানে পাওয়া যাবে। কারণ মেলা বাণিজ্য। এখন আমি যে আপুদের যে কসমেটিকের যে দোকানগুলি, আমি দোকানটা আপনাদের দেখাচ্ছি। এবার এই লাইনটা পুরো আপুদের যে কসমেটিকের জিনিসগুলো পাওয়া যায়। এখানে দেখা যায় কাঁটা পাওয়া যাচ্ছে, এই কাঁটা, তারপরে দেখা যাচ্ছে চেন, তারপরে বিভিন্ন ধরনের অনেক রকমের আইটেম পাওয়া যাচ্ছে এখানে। তো দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখা যায় ছোট ছোট ব্যাগ আছে, এখানে চেন আছে, চেন আছে, সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। এই আপনার আরো দেখাচ্ছে ওই ভিতরে যে অংশটা দেখুন, যে ছোট ছোট ব্যাগ, যে বাচ্চাদের খুবই সুন্দর, বিশেষ করে যে বাচ্চাদের যে আপনার মাথায় যেগুলো পড়ে, তো এগুলো খুবই সুন্দর লাগছে দেখুন। তো খুবই খুবই সস্তা মূল্যে এখানে পাওয়া যাবে মেলা বাণিজ্যের যে মালগুলি। খুবই অল্প দামে কিনতে পারবেন মেলা বাণিজ্যে এসে। এখানে রেট হয়তো
হয়তো রেট দেওয়া নাই, তো আপনারা দামাদামি করে কিনবেন অবশ্যই। তো আপনাদের আমি বাম পাশে যে দোকানটা আছে এটা আমি দেখাচ্ছি, এ পাশে আসো। তো দেখুন আপনারা বিভিন্ন ধরনের এখানে কিন্তু আইটেমগুলো পাওয়া যাচ্ছে। তো বিশেষ করে এই দোকানটা দেখুন, এই দোকানে কিন্তু অনেক কসমেটিক পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর ব্যাগ আছে বিভিন্ন ধরনের। প্রত্যেকটা দোকানে বিভিন্ন ধরনের করে যে আপনাদের যে কসমেটিকের জিনিসগুলা সবাই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সামনে কিন্তু আমাদের এই রমজান মাস চলে আসতেছে, কারণ দেখা যায় যে রমজান মাসে আমরা কিন্তু মার্কেটে কিন্তু খুব দামাদামি করে খুব বেশি দামে কিন্তু কিনে থাকি, কিন্তু এই মেলা বাণিজ্যে আসার পরে কিন্তু এখানে কিন্তু ভালো ভালো মাল পাওয়া যায়, কিন্তু সস্তার মধ্যে মাল পাওয়া যাবে। তো আপনাদের এই দোকানে কত প্রকারের কি কি আইটেমের জিনিসপত্র পাওয়া যায় আমাকে একটু বলবেন। আমাদের এটা হলো সামুদ্রের মাল, এটা হলো কবি বলে, এটা 3 পাখি, এটা মাঝারি পাখি, এটা ছোট পাখি, এটা হচ্ছে ডাল পাখি, এটা হচ্ছে ব্যাগ, এটা হলো জিনিসের কাঠি, জিনিসের কুপা, জিনিসের দুল আছে, কিলিপ আছে, প্লাস্টিকের চুরি আছে, এদিকে কাঠি আছে, পরে ব্রেসলাইট আছে, ছোট ব্রেসলাইট, বড় ব্রেসলাইট, এটা বড় ব্রেসলাইট, ওটা কাঠি, কুপা, এদিকে বাউল, এটা পুতুল উপহার ঘর, এদিকে ব্যান আছে, কবি আছে, এটা বাউল, মালা আছে, এই বিভিন্ন আইটেম প্রায় 12-14 আইটেম। ধন্যবাদ ভাই। তো আপনারা এই শুনতে পেলেন যে বিভিন্ন ধরনের এখানে কিন্তু আইটেম পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে এসে দামাদামি করে কিনে নেবেন, কারণ সস্তা মূল্যে এখানে সবকিছু পাওয়া যাবে মেলা বাণিজ্যে। তো অবশ্যই আসবেন। তো এখন আমি আপনাদের দেখাবো আমাদের ছেলেদের যে সানগ্লাসের দোকানটা। তো এই পাশেই আপনাদের আমি দেখাচ্ছি, এই পাশে যে দোকানটা সানগ্লাসের। তো খুব বিভিন্ন ধরনের আইটেম সানগ্লাস এখানে পাওয়া যাচ্ছে। এখানে আপনার 100 টাকা থেকে শুরু করে আপনার দেখা যায় 300-400 টাকা পর্যন্ত দামের এখানে সানগ্লাস পাওয়া যায়। তো আপনারা দেখতে থাকেন, এখানে দেখা যায় বিভিন্ন ধরনের ফ্রেমের সানগ্লাসগুলি সব ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। তো আমি বাম পাশে যেটা দেখাচ্ছি, ডান পাশে দেখুন সবই ছোট থেকে বড়দের সব ধরনের সানগ্লাস পাওয়া যাচ্ছে। তো বিশেষ করে কিন্তু ছেলেদের এই দোকানটাও খুবই জমজমাট। দেখুন এই পাশটা আমি দেখাচ্ছি, খুব মানুষ আনাগোনা, দেখুন খুব ভিড় করছে এই দোকানটা। এখানে ব্রেসলাইট পাওয়া যায়, তারপরে সব ধরনের রিং পাওয়া যায়, আংটি পাওয়া যায়, বিভিন্ন ধরনের এখানে জিনিস পাওয়া যাচ্ছে। কি বলতে আপনারা আমি আপনাদের ডান পাশে যে দোকানটা, তো আমি এটা দেখাচ্ছি, এখানে ঘুড়ি পাওয়া যাচ্ছে, এখানে মানে বিভিন্ন ধরনের আইটেম যেগুলা সবই মোটামুটি পাওয়া যাচ্ছে। এখানে সব ধরনের আংটি এবং ব্যাকলাইট এবং চেন, বিভিন্ন ধরনের আইটেম এগুলো পাওয়া যাচ্ছে। টাকা এগুলো কত করে? এগুলি টাকা এগুলো কত করে? 400 টাকা। তো মাটির এই দেখুন সব ধরনের এখানে কিন্তু মাটির জিনিসগুলো পাওয়া যায়। তো কিন্তু আরেকটা দোকান, তো এই পাশে কিন্তু আরেকটি দোকান, দেখুন এই পাশে আরেকটি দোকান, বিভিন্ন ধরনের আপনি যে আইটেমের জিনিস চান, মাটির হাড়ি আছে, মাটির এই পিঠা বানানোর যে জিনিসগুলি সব কিছু ভাবা পিঠা দেয়, তো সব ধরনের এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে। তো আমি বিশেষ করে আমি আরেকটি দোকান দেখাচ্ছি, দেখুন আপনি এই কর্নার থেকে দেখাচ্ছি, এই কর্নারটা একটু দেখাই। এই কর্নারে কিন্তু সব ধরনের দেখুন মাটির কি নকশা করা খুবই যে পুতুল আছে এখানে, এখানে আপনার কি বলে কবুতরের যে মাটির পাখিগুলি সেগুলো আছে, মাটির ব্যাঙ আছে, সবগুলো অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমি দেখতেছি কারণ এই দোকানটা বিশেষ করে দোকানটা অনেক কিছু পাওয়া যাচ্ছে, হাতি এবং বিভিন্ন ধরনের যে আপেল তরমুজ, বাচ্চা গুলানের যে খেলাধুলার জন্য খেলা করে এগুলো সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। মেলার ভিতরে আরেকটি যে জায়গায় প্রবেশ করলাম, তো এখানে কিন্তু দাওবটির যে দোকানটা, তো আমি বাইরে দিয়ে আসবো যে দাওবটি কোনটা কত টাকা দাম। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই আমাদের একটু বলবেন যে আপনার এই যে সংসারের জন্য যা যা দরকার হয় আমাদের মা বোন সবাই সবকিছু দরকার। হ্যাঁ, তো কোনটা কত টাকা দাম? বটি কত টাকা? বটি আপনার মনে করেন যে আছে, এটা মনে করেন যে একটা বটি, এটা মনে করেন যে 1000 টাকা, ঠিক আছে, মনে করেন যে এটা 1000 টাকা, ভালো বটি আছে। এটা আছে আপনার 280 টাকা, এটা আছে মনে করেন 320 টাকা, এটা আছে আপনার 650 টাকা। আর এটা মনে করেন যে পুরানি নাইকেল পুরাবেন, এগুলো দাম আছে 3.5 টাকা। এটা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র লাগে সংসারে সবই পাওয়া যায়। তো এদের মুখ দিয়ে শুনতে পারলেন আপনারা। তো অবশ্যই আপনারা আসবেন, নরিল্লাপুর যে মেলা হয়, বড় মেলা বছর একবারই হয়, তো অবশ্যই আপনারা আসবেন। আপনাদের আমি একটা দিয়ে দেখাচ্ছি, দুধের কামাল সুতির হজরত সানাল শাহ, এটা হলো বড় জনের যে মাজার, বড় হিসাবে এটা হচ্ছে। তো আমি আপনাদের ভিতরে দেখানো যাবে না, কারণ এটা হচ্ছে আরেক ঈর্ষা।
তো এখানে প্রত্যেকটা ফ্যামিলিতে হেড বাই হেড ভিসা ধরে নিয়ে বসে আছে। তো দেখা যায় যে হেড বাই ভিসা নিয়ে তারা উরুস করতেছে। প্রত্যেকটা বাড়িতে দেখবেন মাজার আছে। তো এটা হচ্ছে আরেকটি মাজার। তো দেখুন মাজারটি দেখতে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। তো আমি আজকে আমার পাশে যে মাজারটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তো আজকে আমি গুরুজনের মুখ থেকে কিছু কথা শুনবো যে ওনাদের যে অতীতে যারা এখানে দায়িত্ব পালন করেছে এবং ওনাদের ইতিহাস যেগুলি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে গুরুজনের মুখ থেকে আমি শুনবো তথ্য এবং কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের এখানে উরুস কতদিন যাবত হচ্ছে? এটা দাউসিদা বংশধর মাজার শরীফ। এখানে 428তম উরুস মারুফ চলতেছে। এখানে প্রতি বছর আমাদের মেন উৎসব হচ্ছে দামাইল, বাঁশ উঠায় দামাইল করা হয়, এটা আমাদের মেন উৎসব। তারপরে এমনি অনুষ্ঠান আছে আরো 3টা আছে, হাওয়াশিনী এবং বৈশাখী। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন এই প্রক্রিয়ার কাজে আমরা কাজকর্ম আছি। আমার থেকে শেষ করবো। হ্যাঁ, এটা আমাদের মেন উৎসব হচ্ছে ধামাইল। আমরা বাঁশ দিয়ে ধামাইল করি, এটা আমাদের মেন উৎসব। এটা দারুসিদ্দার সেখানে দিয়ে গেছে, সে তো আপনার ইন্ডিয়া থেকে এসেছে, আসার পরে এখানে সে দায়িত্ব দিয়ে গেছে, সেই হিসেবে আমরা এই কাজগুলো করতেছি। আচ্ছা, তো আমরা দেখা যায় যে অনেকে অজানা কিছু তথ্য থাকে আমাদের এই মাজারে। তো এখন আপনাদের এখানে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ আসে, তাই না? তো কত জায়গা থেকে ভক্তবৃন্দ আসা যাওয়া করে এখানে? বাংলাদেশে আমার মনে হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সব জায়গায় কম বেশি আসে। এখন কোথা থেকে আসে এটা আমাদের তো অতটা বলা সম্ভব না। বাংলাদেশ সব জায়গা থেকে কম বেশি কিছু আসে। আচ্ছা, আমার যতটুকু ধারণা আমাদের, তো আমরা জানি যে আমাদের যে গোপালগঞ্জ বা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এদিক থেকে মনে বেশি আসা যাওয়া করে। আচ্ছা, আপনাদের এখানে বছরে কয়বার উরুস হয়? 3বার। 3বার। কি কি উরুস হয় এখানে? উৎসব হচ্ছে ধামাইল, তারপর হাওয়াশিনী, হাওয়াশিনী, তারপর যে বৈশাখী। বৈশাখী ধামাইল আর হাওয়াশিনী আশ্বিনী। ধামাইল। আচ্ছা, এছাড়া আর কোনো উৎসব হয় না? এমনি আরো অনুষ্ঠান আছে, ওগুলা গোপনীয় ভাবে করা হয়, এটা ভক্তদের জানানো হয়। আচ্ছা, আমরা অনেকে জানি যে আমরা দেখা যায় যে আমরা শারীরিক ভাবে অনেকে ফ্যামিলিগত কোনো সমস্যা দ্বারায় পড়তে পারি বা আপনাকে দ্বারাই কিছু পেতে পারি আমাদের। অবশ্যই মানুষ যদি উপকার না পায় তাহলে তার মানুষ আসে না, তাই না? উপকার পায় দেখে এখানে আসে, আমরা তাদেরকে আর জোর করে আনি না, তারা স্বচ্ছাকৃত ভাবে এখানে আসে, তাই না? আচ্ছা, আপনারা শুনতে পেলেন যে এর মুখ থেকে আপনার সব ধরনের উপকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেখা যায় আপনার চিকিৎসা, সব ধরনের এখানে কি চিকিৎসা কিছু ব্যবস্থা করা হবে তাতে? ইনশাআল্লাহ। তো দেখা যায় আপনার চিকিৎসার জন্য যদি কি কি চিকিৎসা করতে পারবেন আপনি? ইনশাআল্লাহ যে কোনো চিকিৎসা যদি আমাদের সম্মত থাকে আমরা করি, যে কোনো চিকিৎসা। আপনাদের যদি কোনো সমস্যা থাকে ফ্যামিলিগত ভাবে, অবশ্যই আপনি এখানে বলবেন, চেষ্টা করবে যতটুকু করার জন্য করবে, এবং যদি না করতে পারে তাও বলবে যে করতে পারবো না। অবশ্যই আপনারা আসবেন। তো আপনাদের এই পুরো মাজারটার নাম যেন কি বলেন? দারুসিদ্দা বংশধর মাজার শরীফ। আচ্ছা, আপনারা শুনতে পেলেন এর মুখ থেকে সম্পূর্ণ কথাগুলি। তো আপনার বলার মতন আরো কিছু আছে, মনের কিছু অনুভূতি যদি কিছু বলতেন আমাদের। আমি আর কি বলবো, আবার এখন ব্যস্ত আছি, পরে আবার বলবো, আর আবার সময় আসবেন তখন বলবো, ঠিক আছে?